গাজা উপত্যকায় জিম্মিদের ছবি হাতে তেল আবিবের রাস্তায় পরিবারের সদস্যরা, কারো চোখে জল, আবার কারো চোখে মুখে ফুটে উঠেছে ক্ষোভ। জিম্মি থাকা মানুষগুলো 414 দিন উপত্যকার কোন কোনায় রয়েছে তা জানেন না কেউই। এই পরিবারগুলোর একটাই আকাঙ্ক্ষা, উপত্যকা থেকে পরিবারের সদস্যদের ফিরে পেতে চান তারা। সব জিম্মিদের ফিরে আনতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন অভিযোগে স্থানীয় সময় শনিবার নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেন তেল আবিবের স্থানীয় বাসিন্দারা। এ সময় হাতে প্লাকার্ড, ব্যানার নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দেন বিক্ষোভকারীরা। একদিকে চোখের সন্তান হারানোর শোক নিয়ে হাজির হয়েছেন মা, অন্যদিকে বাবাকে ফিরে পেতে মরিয়া ছেলে। 413 দিন হয়ে গেল। আজ হুট করে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন এই আগ্রাসনে জিম্মিদের কেউ কেউ মারা যেতে পারেন। তিনি সবার পরিবারের সাথে কথা বলেছেন, কিন্তু কারো মনেই শান্তি নেই। কি করা যায় ভেবে সবাই হতাশ, কারণ পরিবারের একজন সদস্য মারা গেলে মেনে নেওয়া যায় না। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই সংঘাতকে উস্কানি দিয়ে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তাদের দাবি, নেতানিয়াহুর হাতে ইসরায়েলিদের রক্ত লেগে আছে। উদ্ধার অভিযানের নামে তিনি বর্বরতা চালাচ্ছেন বলেও অভিযোগ তাদের। চলতি সপ্তাহেই নেতানিয়াহু বলেছেন ইসরায়েলিরা গাধা নয়। তিনি ঠিকই বলেছেন, আমরা ঠিকই বুঝতে পারছি যে তার হাতে জিম্মিদের রক্ত লেগে আছে। তাদের ফিরিয়ে এনে এই সংঘাত বন্ধের কোনো চিন্তা তার মাঝে নেই, কারণ এই নাটক সাজিয়ে নিজের অপরাধ ঢাকার চেষ্টা করছেন। আর এই সবকিছুই তিনি করেছেন 101টি জীবন বাজি রেখে। এমন পরিস্থিতিতেই জিম্মিদের সন্ধান দিতে $5 মিলিয়ন পুরস্কারের প্রস্তাব দেন নেতানিয়াহু। তার বিশ্বাস, জিম্মি ইসরায়েলিরা এখনো বেঁচে আছেন। গেল বছরের 7 অক্টোবর 1200 ইসরায়েলকে হত্যা করে 250 জনকে জিম্মি করে হামাস। এই হামলার জবাব ও জিম্মিদের ফিরিয়ে আনতে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলমান এই আগ্রাসনে কমপক্ষে 44,000 ফিলিস্তিনির প্রাণ গেছে। এছাড়া ইসরায়েলের নিরবিচ্ছিন্ন হামলায় এই উপত্যকা ধুলায় মিশে গেছে বলেও জানায় মন্ত্রণালয়টি। নিউজ ডেস্ক, দেশ টিভি।